বন্ধুরা, সকাল সকাল আমরা এসেছি কাজে। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কাজে আসার পরে দেখো ভাড়া দিয়ে আসি, আর তার মধ্যে আবার এই সপ্তাহে প্ল্যান করেছিলাম যে বাড়ি যাব। তো এই সপ্তাহে যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা নিয়ে এখান থেকে গাড়িতে ট্রেনে যে যাইতে বাড়িতে 3,000 টাকা লাগে, 3,500 টাকা। এই সপ্তাহটা পুরো কাজ করার পরে যে টাকাটা হবে সেই টাকা নিয়ে টিকিট কেটে বাড়ি যাবো। এমনিতেও পয়সা করে নিয়ে আসার আমি আনমাস চলে যাবো। তো ভাবলাম পুরো সপ্তাহটা কাজ করবো। এখন বাজে যে 10টা, আসার পরে এত বৃষ্টি, কারণ হচ্ছে বাইরে কাজ, তো এই দেখো বৃষ্টি বৃষ্টি চলছে বাইরে কাজ। এখন ঠিকাদার বললো কি ছুটি করতে। কপালের দুঃখ বলা যায়। যে যে সপ্তাহে ভাবি যে না, মানে এই সপ্তাহে কি প্ল্যান করেছিলাম যে বাড়ি যাবো, পুরো সপ্তাহে কাজ করার পরে, কিন্তু দেখো কি অবস্থা হবে। একদিন ছুটি মানে 1,000 টাকা লোকসান, মানে 1,000 টাকা কম হয়ে গেল। তাহলে বলো তো, তাহলে কী করে বাড়ি যাওয়াটা সম্ভব? তোমরাই কথা বলো। হ্যাঁ, কী বলি বন্ধুরা, কপালের দুঃখ থাকলে যা হয় বলো। এই বৃষ্টিতে কাজ করা তো অসম্ভব একটা ব্যাপার। ছি, টেনশন হয়ে গেলো জানো, যে মানে এখন বাড়ি যাওয়ার পয়সা কম হয়ে যাবে। কী বলি আর বলো তো। জানি না কী হবে এই সপ্তাহে, বাড়ি চাইতে পারবো কি পারবো না, এখন উপরওয়ালাই জানে ভালো। এখন ড্রেস বগলা চেঞ্জ করে ঘরের দিকে রওনা দিতে হবে। ছুটি করার ইচ্ছে নেই জানো, সত্যি বলছি, ছুটি করার ইচ্ছে নেই। কারণ যেহেতু বাড়ি যাওয়ার প্ল্যান করেছি, আর তার মধ্যে যদি টাকা কম হয়ে যায় তাহলে কী করে যাবো বাড়ি যাবো। গরিব হলে যা হয়। হ্যাঁ, সেভিংও নেই যে কোনো জায়গায় সেভিং পয়সা রেখেছি, চলো ঠিক আছে বাড়ি গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু সেভিংও পয়সা নেই। যাই না। আর উপরওয়ালা গরিবদেরই বেশি কষ্ট দেয়, যারা গরিব তাদেরকেই বেশি আরও গরিব বাড়ে, তাদেরকে আবার বেশি কষ্ট দেয়। আর যারা বড় লোক তাদেরকে আরও দেয়, যে দাও নাও নাও নাও, কিন্তু গরিবদের দেয় না। আল্লাহই দেয়। হ্যাঁ, তাই না? চলো তাহলে ছুটি করা যাক।